আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি মালয়েশিয়া থেকে আমার মর্নিং টু নাইট আজকের সারাদিনটা কেমন যাবে সেটাই আজকে আপনাদের সাথে দেখানোর ট্রাই করব। So, আজকের ব্লগটি খুবই মজাদার হতে চলেছে এবং আমি ফুলি ট্রাই করব আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সবকিছু দেখানোর জন্য। সো লেটস গো। এখন বাসা থেকে বের হয়ে গেছি, আমার বাসা থেকে রাইট নাও। আর আমি এখন যাব আমার ফ্রেন্ডের বাসায়, দেন ওইখান থেকে আমরা সবাই একসাথে ঈদের নামাজ পড়তে যাব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এখন যাচ্ছি মসজিদে ঈদের নামাজ পড়ার জন্য। ওই যে কাব্য আর হচ্ছে মানিক আমার সামনেই, আর সবাই অলরেডি চলে যাচ্ছে। আমাদের একটু লেট হয়ে গেছে, বাট নো প্রবলেম। সো দেখেন, বাহিরের কান্ট্রিগুলোতে বা বাইরে ঈদের নামাজ মসজিদে বেশিরভাগ টাইম মসজিদেই হয়। ওই আমাদের দেশের মতো ওই মাঠের মধ্যে জামাত হয় না। আলহামদুলিল্লাহ ফ্রেন্ডস, আমরা ঈদের নামাজ কমপ্লিট করে ফেলছি। এখন আমরা আমাদের বাসায় যাচ্ছি আলহামদুলিল্লাহ। সো এখানে আমাদের আমরা যে ঈদের নামাজটা পড়লাম, সো আমাদের হ্যাপিনেস বা আমাদের আনন্দটা কি যে আমরা ফ্যামিলি ছাড়া লাইফের ফার্স্ট টাইম মালয়েশিয়াতে ঈদ পালন করতেছি, তাই না? সো ফিলিংসটা কি? ফিলিংস এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো। বাসাকে আম্মুকে খুব মিস করতেছি, ভাই বোন আত্মীয় স্বজন যারা যারা সবাই একসাথে যে নামাজ পড়ছে। আমাদের ফ্যামিলি তো জয়েন্ট ফ্যামিলি, তো ওভারঅল সব কিছু মিস করতেছি, বাট কিছু তো করার নাই। ইনশাল্লাহ কোরবানিতে দেখা হবে বাসায়। তো তোমার কি? ওর কোনো ফিলিংস নাই। কাব্য তো বললোই ফিলিংস কি, ওর ফ্যামিলিকে মিস করতেছে, আর আমিও আমার ফ্যামিলিকে মিস করতেছি। নামাজ থেকে আসার পর আই এম জাস্ট অবাক, বিকজ খাদ্য তৈরি করে রেখেছে নবাব আর হচ্ছে লাচ্চা সেমাই, রাইট? সো রাইট নাও এটা খাবো অ্যান্ড আপনাদেরকে রিভিউ দিব যে টেস্ট কেমন হয়েছে। আচ্ছা, অলরেডি একজন খাচ্ছে, সো ওর কাছ থেকে রিভিউটা আমরা শুনে নেই। সো ওটার টেস্টটা যদি একটু বলতেন আর কি। না, কাপড় বানাইছে প্রথমত অনেক সুন্দর হয়েছে, একদম প্রফেশনাল মতো। এখন কাপড় লিডার বানাইছে যেহেতু প্রফেশনাল তো হওয়ার দরকার। ওকে ওকে ওকে। দুপুরে আমরা যা খাবো তা হচ্ছে পোলাও, নাইস স্মেল, দেন হচ্ছে গরুর তরকারি। ওফ, সেই সেই সেই, অনেক জোস স্মেল আসতেছে। ঈদের জামাত থেকে এসে যে ঘুমানোর পর লাঞ্চ করেছি আমরা, গরু মাংস আলহামদুলিল্লাহ, অ্যান্ড পোলাও ভাত, তারপর হচ্ছে খিচুড়ি। এগুলো সব আমার ফ্রেন্ড রান্না করেছে, আরেকটা ভাই ছিল ও রান্না করেছে। দেন জাস্ট ঘুমিয়েছি। রাইট নাও সন্ধ্যা হয়ে গেছে আমাদের মালয়েশিয়াতে। আফটার দ্যাট এখন কি করব আই ডোন্ট নো। ইয়েস, সো গাইস, রাইট নাও হচ্ছে অন্ধকার হয়ে গেছে, আই মিন সন্ধ্যার পর 9টা বাজতেছে। আমরা এখন যারা আছি সবাই যাচ্ছে হচ্ছে বুকিত বিনতান। আপনারা সবাই জানেন মালয়েশিয়ার বেস্ট একটা প্লেস। ওইখানে গিয়ে আমাদের টাইমটা এখন আমরা আমাদের টাইম আই মিন টাইমটা স্পেন্ড করবো, ঠিক Yes, আছে? yes, মানিক yes. কই, একটা কোয়ালিটি টাইম কাটাবো। ওকে, ভাইয়া যদি কিছু বলতেন। মানিক কই, মানিক মানিক হচ্ছে আপনার ভিডিওর ভিতরে, দেখেন ও কই? মানিক নাই এখানে, কি করবো? কাব্য আছে আমার শালা পিছনে। শালা, এখানে না, কাব্য আছে, ঘুমে গেছে। এখানে মানিক আছে, না, কাব্য- এখানে ওই যে কাব্য নায়ক হিরো। এখানে হোসাইন আছে, এখানে কাব্যকে থাকতে হবে এরকম কিছু না তো, তাই না? ইয়েস ইয়েস, আর বড় ভাইদেরকে নিয়ে যাচ্ছি, পাওয়ারই অন্যরকম, বুঝতে পারতেছেন?
একজন অ্যামাজিং করেন, আমি এখন কোথায় আছি? টুইন টাওয়ারের নিচে। এই আমরা কিন্তু ওয়াও, লুক এট দিস। না, মারা খেলে তোমরা এসে সেফ দিবা যে মানসিকভাবে বিপদগ্রস্ত। মেন্টাল রোগী হাই ফ্রেন্ডস, আমি এখন ক্যালেশ ঠিক সামনে রয়েছি। আর আমি যেটা আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আজকের অনেক মানুষ এসেছে এখানে, ফরেনার এসেছে, বিকজ আজকে হচ্ছে ঈদের দিন, দ্যাটস ওয়াই। এখন বাসায় ব্রেক করছি। মাঝখানে আমরা ব্রেক নিয়েছিলাম খাবারের জন্য, ওইটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, আজকের ঈদটা এভাবেই চলে গেল। সো সবাইকে জানাই আমার পক্ষ থেকে ঈদ মুবারক। আর আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।